নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কনকনে ঠান্ডায় কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ঠান্ডায় সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা স্যুপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটা স্বাস্থ্যকরও। তাই আজকে আমি আপনাদেরকে চিকেন স্যুপ বানিয়ে দেখাবো। এটা যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি। এটা সন্ধ্যাবেলা এমনিও খাওয়া যায় কিংবা রাতের ডিনারেও হাতে গড়া রুটি বা ব্রেডের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এটা বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আর বিশেষ করে যারা অসুস্থ আছেন তাদেরকেও কিন্তু এই স্যুপটা বানিয়ে দেওয়া যায়, খুবই উপকারী এই স্যুপটা খেলে। তো এটা যেমন খেতেও ভালো লাগে আর মানে হেলদিও প্রচুর। আর তাহলে চলুন আমি এই স্যুপ বানানোর জন্য কি কি নিয়েছি সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিই। চিকেন স্যুপ বানানোর জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়েছি। দেখুন এখানে মানে উইথ বোন নিতে হবে, বোনলেস নিলে কিন্তু হবে না। তো উইথ বোন আমি এখানে দেখুন 2 পিস এরকম লেগের পিস নিয়েছি আর দুটো ব্রেড পিসের পিস নিয়েছি। আপনারা যেরকম পছন্দ সেই অনুযায়ী মাংসটা নিয়ে নেবেন। আর হচ্ছে এখানে সবজি নিয়েছি, দেখুন এখানে নিয়েছি গাজর। গাজরগুলোকে এরকম বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যেরকম শেপে পছন্দ সেই শেপে কেটে নেবেন। আর এখানে লম্বা লম্বা করে বিনসগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, দেখুন পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা আকারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর লাগবে হচ্ছে এখানে আমি কিছুটা পেঁয়াজ, মানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। জুলিয়ান কাটে দেখুন আদাকে কেটে নিয়েছি। আর রসুনগুলোও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর লাগবে হচ্ছে বাটার, আর লাগবে একটু সাদা তেল। আপনারা চাইলে শুধু বাটারেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তাহলে চলুন রান্নাটা এবার ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, চিকেন স্যুপ বানানোর জন্য দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। আমি রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু বাটারেও রান্নাটা করতে পারেন। তো দেখুন তেলটা আমি দিয়ে দিয়েছি, 1 চামচ মতো তেল দিয়েছি, কিন্তু খুব বেশি না। তো এটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটার দিয়ে দেব। এর মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম। দিয়ে বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু রিফাইন্ড অয়েল দিলে কি হবে যে বাটারটা কিন্তু উড়ে যাবে না। নাহলে কি হবে, বাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ধোঁয়ার মতো হয়ে উড়ে যায়। তো সেই জন্য আমি একটু আগে রিফাইন্ড অয়েল দিলাম, তারপরে বাটারটা দিলাম। এইভাবে করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, বাটারটা ভালোভাবে থাকে। তো দেখুন বাটারটা ভালোভাবে আমি মেল্ট করে নিচ্ছি। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু রসুনটা ভেজে নেব। খুব কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা করে একটু ভেজে নেব। রসুনটা দেখুন কয়েক সেকেন্ড মতো আমি ভেজে নিয়েছি। একটা হালকা খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়েও হালকা করে একটু ভেজে নেব। কোনো সবজি কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে খালি জাস্ট একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোয়েতেই রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো জাস্ট একটু আমি কয়েক সেকেন্ড পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এবার আমি জুলিয়ান কাট আদাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এটাকেও খালি জাস্ট একটুখানি ভেজে নেব, একদম অল্প কয়েক সেকেন্ড। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার আমি এতে একটু অল্প লবণ দিয়ে দেবো। আমি 1 চামচ মতো এখন লবণ দিচ্ছি, পরে প্রয়োজন হলে আমি আবার একটু লবণ দেব। এবার দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, চিকেনটা দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এতে আলু, গাজর আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। বিনসটা আমি আরেকটু পরে দেব। দিয়ে এবার ভালো করে সবজিগুলো আর চিকেনটা আমি
মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এবার আমি কিন্তু বিনসটা দিয়ে দিচ্ছি। দেখুন বিনসটা একটু পরে দিতে হবে, মানে মোটামুটি সব মশলার সাথে কষানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর বিনসটা দিতে হবে। তো এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে একসাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও কয়েক সেকেন্ড আমি এটাকে ভাজবো। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এটা বেশি সময়ও লাগে না, কিন্তু খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। সব সময় একঘেয়েমি কষা তেল রিচ খেতে খেতে যখন আমাদের মানে বোর হয়ে যাই আমরা, ভালো লাগে না, তখন এরকম একটু স্বাদ বদল করতে এরকম ভাবে স্যুপ বানিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো জাস্ট আমি কয়েক সেকেন্ড এটা একটু আরেকটু কষে নেব, নিয়ে তারপর আমি এতে জল দেব। জলটা অবশ্যই কিন্তু একটু গরম করে দিতে হবে, গরম জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আমি একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে জাস্ট 1 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর আমি জলটা অ্যাড করব। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে এবার এতে আমি গোলমরিচটা অ্যাড করে দেব। এখানে 1 চামচ মতো আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ আমি অ্যাড করে দেব। প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম, তো আর একটু স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে গোলমরিচটা লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আমি আগে থাকতে গরম জল করে রেখেছিলাম, তো আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি করে জল দিতে হবে, যেহেতু স্যুপ হবে, পাতলা পাতলা হয়ে এটা খেতে হয়। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে জলটা দিয়ে সব মিশিয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নেবো ভালো করে। তারপর এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে চাপা দিয়ে আমি 10 মিনিট মতো এটাকে হতে দেব। তো এটা আগে ফুটে যাক, তারপর আমি এটাকে চাপা দেব। দেখুন বন্ধুরা স্যুপটা একদম ভালোভাবে ঝোলটা দেখুন টকবক করে ফুটে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব, দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো হতে দেবো একটা চাপা দিয়ে। সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, তো ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসি। বন্ধুরা এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে সব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো আশা করছি সব সবজিগুলো এতক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম ইজি ভাবে কিন্তু কেটে যাচ্ছে। পেঁপেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও আমি চেক করে নেবো একবার। দেখুন গাজরটাও কিন্তু খুব ইজি ভাবেই একদম কেটে যাচ্ছে। তো সব সবজি আমার একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জুসটাও অনেকটাই ঠিক হয়ে এসছে। আপনারা যদি এই সময় মনে করেন যে জুসটা অনেকটাই পাতলা আছে, তো স্যুপটাকে একটু ঘন করার জন্য আপনারা কি করবেন, যে 1 চামচ কর্নফ্লাওয়ার কিংবা 1 চামচ অ্যারারুট নিয়ে একটু জলে গুলে এই লাস্টে একদম দিয়ে একবার ফুটিয়ে নিলেই কিন্তু দেখবেন জুসটা অনেকটাই ঠিক হয়ে গেছে। তো আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমার কিন্তু এখন অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দেবার প্রয়োজন নেই, এমনি স্যুপটা একদম ঠিকঠাক হয়েছে, দেখে আশা করছি বুঝতে পারছেন। তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো আমার একদম হেলদি এবং টেস্টি স্যুপ, চিকেন স্যুপ একদম রেডি। তো আমি এবার একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা স্যুপটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা বানানো কিন্তু খুবই সহজ, দেখলেন কত কম উপকরণে একদম ঝটপট বাড়িতে বানানো হয়ে গেল এরকম একটা স্যুপ, যেটা কিনা খুবই স্বাস্থ্যকর। মানে সকলে বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারবে, এমনকি অসুস্থ যারা তাদেরকেও এরকম স্যুপ বানিয়ে দিলে ভীষণই কিন্তু উপকারী এটা। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান।
আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।